নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকার ১৩ নং ওয়ার্ডে শুক্রবার সন্ধ্যার আনুমানিক ৭টার সময় একটি দেয়াল ধসের ঘটনা ঘটেছে। আর এতে আতঙ্কিত হয়ে পড়েছে এলাকার সাধারণ মানুষ। তবে আশেপাশের প্রতিবেশীরাও ভীতসন্ত্রস্ত হয়ে ছিল দেয়াল ধসের পর থেকেই। এমন ঘটনার বর্ণনা দিলেন স্থানীয় প্রত্যক্ষদর্শীরা। এখানে দাঁড়ায় রয়েছে, আমি ছিলাম উপরে তিনতলায় আমি বসাছিলাম। দেখি এমন সময় হঠাৎ করে একটা দ্রুম করে শব্দ হইলো। আমার 4তলায় হয়েছে আমার চাল, এই চালের উপরে পড়ছে পরে এমন বিকট শব্দ, আমি মনে করছি ট্রান্সমিটার বাস্ট হয়েছে। আমি দৌড়াইয়া দোতলায় নামছি পরে আমি মনে করছি যে আমার ছেলেরে বা নাতিরে আর বউরে বলছে যে তুমি তাড়াতাড়ি নামো, কারেন্টে আগুন ধরছে। আমি ভাবছি আগুন ধরছে। তো এমন সময় এখানে দেখি মহিলা চিৎকার দিচ্ছে, শাহিদা খালা নাই, মানে আমার বোনের কথা বলছে, শাহিদা খালা নাই। চিৎকার দিছে পরে আমি দৌড়ে নেমে আমিও চিৎকার দিয়ে নামছি। নামটা দেখি এই ঘটনা, মহিলা টাইনা ভিতরে ঢুকাইছে। তারপর আইসা দেখলাম ওই চাল ভাঙছে, 4তলার চাল নাই, 3টা কার্নিশ ভাঙছে। কার্নিশের উপরে এতগুলি ইট পড়ে রয়েছে, এখনো শুকনা ইট বালু কাজ চলতেছে এটার মধ্যে, কিন্তু কাজ এখনো শেখানো, মানে 12-14 বছর যাবতে কাজ চলতেছে। সিমেন্ট বালু কিছুতে নাই। ইটটা তদন্ত করে দেখেন, ইট শুকনা ইট, বালু নাই, সিমেন্ট নাই, সব ইট পড়ে রয়েছে। জি, আমরা তো অবশ্যই আতঙ্কের মধ্যে আছি। ইভেন আরও কয়েকদিন আগে 3-4 মাস আগে 3তলার ছাদের ওয়াল ভেঙে আরেকবার পড়ছে, এই পাশে পড়ছে। হ্যাঁ, এই পাশে পড়ছে। তারপর আবার আজকে এরকম হয়েছে। এটা তো অবশ্যই আমরা মানে একটু না একটু, আমাদের বাচ্চারা চলাফেরা করে, এটা যারা নির্মাণাধীন করতেছে এদের অসাবধানতার কারণে হইতেছে। কারণ এটা তো আর আমাদের পরিবেশের মধ্যে যারা আছে, আমাদের প্রতিবেশী যারা আছে, আমরা সবাই সবসময় আতঙ্কিত। আর এর সব কাজ যদি এভাবে করে, একটা ভূমিকম্প হোক, যে কোনো কিছু হোক, মনে হয় যে না আমরা চারপাশে কারাজি বাঁচবো, এরকমও কোনো আশা করতে পারি না। যে একটা বৃষ্টি আসার পরে ওয়াল ভেঙে পড়ে যায়, কিংবা যে কোনো কিছু হলে ওয়াল ভেঙে পড়ে যায়, সেটা তো আমাদের একটু মানে আপসেট হওয়ার কথা না। দেখেন, আমরা এই রাস্তা দিয়ে আমরা সবাই চলাফেরা করি, আমাদের বাসা এখানে সবাই বাচ্চারা চলাফেরা করতেছে। এটা তো একটা রাস্তার উপরে যদি এভাবে নির্মাণাধীন ভবন থেকে জিনিসপত্র পড়ে, ওয়াল ভেঙে পড়ে। 3 মাস আগেও একটা ঘটনা হয়েছে, তখনও এরকম ওয়াল ভেঙে পড়ছে। এবারও অনেক বড় ওয়াল, এটা যেটা পড়ছে 8তলার উপর থেকে পড়ছে। তো এটা তো আমাদের জীবনের নিরাপত্তা নাই এখানে দেখা যাচ্ছে। কাজটা অনেক বছর যাবতই চলতেছে। তারপরে যে কন্ট্রাক্টরকে ফোন করেছে সে আসেও নাই, মানে তাদের কোনো এই ব্যাপারে গুরুত্ব নাই। এখানে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, এটাই আমরা আশা করি। এনএন টিভি, নারায়ণগঞ্জ।